হ্যালো, কি করছো? হুম, তোমার পেছনে এটা বেঁকে গেল কি করে? আমার হাত লেগে রাত্রিবেলা। ওটা সোজা করতে হবে। তো আমরা কিন্তু গুছিয়ে নিয়েছি। আমরা আজকে বাড়ি যাবো। আর দেখো আমি শাড়িটা পরেছি, কেমন লাগছে বলো? বাহ, হেভি জল 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 চিকচিক। এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি, আমাকে হুম দিয়েছে পরতে। আমি না হুম। এটা কোথাকার শাড়ি জানেন? কোথাকার? এটা 36 গড়ের শাড়ি। বেশ ভালো লাগছে, সুন্দর হয়েছে শাড়িটা। কি সফট। তো আর একটা কথা বলি, আমাদের সাথে কিন্তু এই যে অর্কমানাও যাবে, তাই তো? তো দেখি ভদ্রলোকের একটু দেখি। বাবা, অর্ক কিন্তু আগের থেকে অনেক চেঞ্জড হয়ে গেছে। কেউ বাড়ি নেই, বা কেউ বাড়ি নেই বলতে নগরেও বাড়ি নেই। ঠাকুরনগর মেলা হচ্ছে, সবাই জানো, প্রচুর ভিড় হয়। তো ওইখানে সকালেই চলে গেছে ওরা, আমরা আস্তে আস্তে যাচ্ছি। ওরা মেলা ঘুরবে, রাতে ওখানে থাকতেও পারে, কারণ ওখানে অনেক দর্শনার্থীরা থাকে। আবার না যদি প্রচুর ভিড় হয়, না থাকতে পারে, আমাদের বাড়িও চলে আসতে পারে খবরটাকে। তার জন্য আমার বাড়ি যাবো, আমরা আস্তে আস্তে যাচ্ছি। পরে ওরা আগে গেছে সকালে, আমরা গুছিয়ে বেরোবো। অর্ক, আমাদের বাড়ি গিয়ে কি খাবে? হুম, ভাত আর খাবার? তোমার ঠাকুরনগর থেকে কি কিনে দিতে হবে? ডাঙ্কা না ঢোল? ডাঙ্কা। মাতাম দেওয়া তো? কেমন করে দেয়? আর বাজাতে পারো তুমি? অল্প এটা এনে দিল, কিন্তু ও খাচ্ছে না। হ্যাঁ, ও খায় না, ও খাওয়ার চাহিদা নেই, কেন কি জানি। কালকেও গেলাম দোকানে, তাও বলছে কিছু খাবো না। ডাঙ্কা কীভাবে বাজে একটু দেখাও। ওই বাবা। ঠিক আছে, চলো আমরা বেরোবো। ব্যাগ রেডি। হুম, চলো। তো বন্ধুরা, আমরা কিন্তু নকপুলে চলে এসেছি। আর এই যে মানুষ সুন্দরীও চলে এসছে। এমন করে মেরেছে সারা রাস্তা এইভাবে। এই, নাক পরিষ্কার কর, আমরা এখান থেকে খাওয়া দাওয়া করবো এবার। তো বন্ধুরা, আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। ঠিক আছে, দেখো মানুষ সুন্দরী দাঁড়িয়ে আছে, এখানে অর্ক সোনু দাঁড়িয়ে আছে। আর এই যে আমাদের ঘরের অবস্থা দেখেছো, 2 हफ्ते बाद आए हैं। চলো দরজা খুলি। বন্ধুরা, আমরা তো বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে এত পরিমাণে সব ধুলো, সে আর কি বলবো। যদিও ঘরে খুব একটা ধুলো নেই, আর বাইরে বারান্দাটা তো পা দেওয়া যাচ্ছিল না, তাই আসার সাথে সাথে ও বাইরে বারান্দাটা ঝাড় দিল, এখন মুছে দেবে। ঘর ঝাড় দিয়ে দিচ্ছে। দেখো ঘরেও হালকা হালকা নোংরা পড়েছে, তবে খুব বেশি না, বলো। আর এই যে অর্ক তো এসেছে, তো ঘর বাড়ি মোটামুটি গোছানোই আছে, শুধু ধুলো পড়েছে, তাই না? আমি যাওয়ার আগে সব বিছানা টিছনা সব গুছিয়ে রেখে গিয়েছিলাম। আর ওই ঘরের বিছানাটা আমি তুলে দেবো, ওই ঘরের বিছানাটা এই চাদর আর রাখবো না, কারণ এই এখান থেকে সব ধুলোবালি টুকটাক ঢুকেছে, তার জন্য। ঠিক আছে, চলো এইসবই হচ্ছে। এগুলো আমার সব কাচাকুচি, সব কাচতে হবে, পরপর 2-3 দিন ধরে কাচাকুচি করতে হবে। ওই ব্যাগেও কিছুটা রয়েছে, যে ব্যাগে আমরা জিনিসপত্র নিয়ে এসেছি। ভেঙে গেছে। হ্যাঁ, তো যাই হোক, এখন এইসবই হচ্ছে। আমি ধুলোবালির মধ্যে মোটেই থাকতে পারি না, এই ধুলোবালি উঠছে আর সেই থেকে আমার হ্যাঁচি হ্যাঁচি হয়েই যাচ্ছে। তো দেবে তো ফাটা যখন বালতি, তাহলে ওই ওদের বালতিটা তো আনতে পারতে। আরে তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এই যে বিছানার চাদরটা তুলে ফেলেছি, আর এই যে এই বিছানার চাদরটা এখন পাতবো। ঠিক আছে, তো চলো ঝটপট করে পেতে ফেলি। বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর ঘর বাড়িও মোটামুটি পরিষ্কারই আছে। তো আমি একটু হাত মুখ ধুয়ে আসলাম, এবার আমি একটু শোবো। আমার খুব কষ্ট হচ্ছে, এতটা রাস্তা আসা তো,
এসে একটু মানে ঠিকঠাকভাবে বসিনি, এত সময় নোংরা ছিল সব চারিদিকে, সব পরিষ্কার করা হলে এবার আমি একটু শোবো, তারপর সন্ধ্যাবেলা উঠে বাকি জায়গাগুলো গোছানো আছে মানে কাঁচা জামা কাপড়গুলো সেগুলো সবাই মেশিনে ভরে কাচতে দেবো। চলো একটু শুয়ে পড়ি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 5:37। তো একটু কিছুক্ষণ ঘুমালাম বলতে বেশিক্ষণ ঘুমাইনি, ঘুমটা কেন যেন ঠিকঠাক আসলো না, তো অল্প একটু জাস্ট চোখ বন্ধ করে একটু জিরিয়ে নিলাম আর কি। তারপর উঠে পড়লাম, এখন চা খাবো। আমরা চা খাচ্ছি, অল্পকে একটু সামান্য একটুখানি দেওয়া আছে, একদম অল্প, দেখলে বুঝতে পারছি বিস্কুট দিয়ে একটু খাবে তাই। রাতে কি খাওয়া দাওয়া হবে? রাতে কি করবো, আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে খেয়ে নেবো আর কি করবো। দেখা যাক কি রাতে হয় কি না খাবো হয়। ভাবছি, এখনো ভাবিনি কিছু, কারণ আমাদের যখন তখন কি মত পরিবর্তন তুমি হয়। উল্টো দিকে ঘুরে বসো, আমি খাবো কি করে? এখানে এখানে এসে বসে তবে ঘুরে এসো। তুমি যাবে ঠাকুরনগর মামা? হ্যাঁ, তাহলে গুছিয়ে নাও, চলো ঘুরে এসো। এমনি একটু ঘুরে আসবো, ওরা তো গেছে সেই সকালবেলা, ওরা আজকে ওখানে থাকবে। তুলসী দি আছে, মা আছে, বাবা আছে। ওকে নিয়ে এসেছি কারণ হচ্ছে ও তো দিদির ছাড়া থাকে না, দাদু মানে ওর ঠাম্মি দাদুর ছাড়া তো থাকে না। এবার তার মধ্যে হচ্ছে আমরাও চলে আসছি আজকে, আর পুরো একই দিনে আমরা দুজন, ওরা দুজন, মানে কেউই নেই, পুরো বাড়ি ফাঁকা। ওর একেবারে মন টন বিশাল খারাপ, মানে ও পুরো ভেঙে পড়ছিল কষ্টে। যখন আমরা বললাম যে তারপরে আমরা বললাম যে আমাদের সঙ্গে নিয়ে যাবো তোকে ওই দুদিন, পেছন লাগেনি ওদের। তারপর আর একটু ওর ঠাম্মি দাদুর পিছনে লাগে। লেগেছিলে? আমি বললাম যে ওকে নিয়ে যাই চলো, আসলে ও তো এদেরকে ছাড়া থাকে না আর আমাদেরকে খুব ভালোবাসে। ওর বাড়িতে কিন্তু ওর মামি টামি সবাই আছে, তা সত্ত্বেও ও মানে আমাদের সঙ্গে আসার জন্য রাজি। তাই বললাম ও দুদিন থেকে যা, তারপরে আমাদেরকে বেশি ভালোবাসে। তো বন্ধুরা, গুড ইভিনিং পেরিয়ে প্রায় রাতের দিকে এগোচ্ছি, যদিও আমাদের ঘড়িটা ঠিক নেই, বন্ধ হয়ে গেছে, ব্যাটারি পাল্টাতে হবে। আর এই যে মানুষ সুন্দরী আবার রেডি হয়ে নিয়েছে, সেম সেই মানুষ শাশুড়ির দেওয়া শাড়িটা, তাই তো? দেখো মানুষ জ্বলছে লাইটে, তোমরা হয়তো ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু জ্বলছে। বাহ, তোমাকে হেভি লাগছে। বাহ বাহ, এই দিক দিয়ে দেখাই তাহলে আরো ক্লিয়ার দেখাবে। ওয়াও, আর ওই অর্ক হাতা দাও, ওই হাতটা ঠিক আছে, ওইটা করে দাও, দাও দিচ্ছি। আর এই হচ্ছে আমি, আমাকে তো দেখাতে ভুলেই গেছি। আর পিছনে দেখো মানুষ সুন্দরী দাঁড়িয়ে আছে, হাতাটা একটু ঠিক করে দাও, দাও কাকিমানের কাছে হাত দাও। তো তোমাদেরকে এবার বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা তো যাচ্ছি ঠাকুরনগর মেলাতে, আর জানি না মেলাতে ঢুকতে পারবো কিনা, প্রচুর তো ভিড় থাকে। প্রথমে যাব একজনদের বাড়ি যেখানে মা বাবারা আছে, ওখানেই খাওয়া দাওয়া করছে, ওখানেই মানে রয়েছে আর কি, ওখান থেকে মেলায় যাতায়াত করছে। আর ওখানে অনেকেই যাতায়াত করছে, অনেকে খাচ্ছে, অনেকে আসছে, মানে ওখানে তো অনেক মানুষ আসে, এবার সবার বাড়িতেই অনেক মানুষ এসে থাকে, তো সেরকমই হচ্ছে একজনদের বাড়িতে মা বাবা আছে, তো আমরা সেখানেই চলে এসেছি। তো দেখো মা বাবা এখানে রয়েছে, এখানে রান্নার তোড়জোড় হচ্ছে, আর তুলসী দি আছে, মা বাবা আছে, আরও অনেকে আছে। তো আমরা এখানে কিছু সময় বসলাম, তারপরে মেলার দিকে যাব, মা বাবারাও যাবে। তো দেখো এখানে রান্নার তোড়জোড় হচ্ছে, তোমাদের তো বললাম। জানি না মেলার কি অবস্থা, প্রচুর ভিড় হয়, প্রচুর। যারা ঠাকুরনগর মেলায় এসেছো তারাই একমাত্র জানবে, সামনে থেকে যারা দেখেছো কেমন ভিড় হয়। আমি যদিও এর আগে কখনো আসিনি, একবার এসেছিলাম, তাও ভাঙা মেলায়, মেলা তখন শেষ হয়ে গেছিলো, তাও দিনের বেলা একবার আমি একটুখানির জন্য ঘুরতে এসেছিলাম, তো ওটাকে মেলায় আসা বলে না। কিন্তু আমি এই প্রথমবার রাত্রিবেলা যাবো। জানি না, তোমরা হয়তো অনেকে বলবে তোমার এই অবস্থায় যাওয়ার কি দরকার ছিল। আমার বর কিন্তু নিয়ে যেতে চায়নি, তাও আমি এক প্রকার জোর করে গিয়েছিলাম, তবে বেশিক্ষণ থাকি। তো বন্ধুরা, আমরা কিন্তু অবশেষে এসে পড়েছি ঠাকুরনগর। পেছন দিয়ে ট্রেন যাচ্ছে, আর ট্রেনের ওপাশে কিন্তু মেলার নাগরদোলার লাইটও তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এবছর নাগরদোলায়, ও অন্য সময় মেলায় গেলে বলতো নাগরদোলায় উঠবো, আর এইবার বলতে পারবে না। তো দেখো আরো কাছে চলে এসে, এই যে ট্রেন যাচ্ছে, খুব স্লো যায় এই জায়গা থেকে, বুঝলে? আর ওই যে মেলা, তো চলো মেলার ভেতরে যাই, তারপরে দেখাবো। আর সামনে দেখো দল ঢুকেছে, ওই দেখতে পাচ্ছেন নিশান ডঙ্কা আছে, যদিও আমাদের দল এবার আসেনি, আমাদের তো ছোট দল, ওই জন্য।
আজকে। বন্ধুরা আমরা কিন্তু মেলায় চলে এসেছি, দেখো চারিদিকে পুরো মিষ্টির দোকান ভর্তি করা, আর এই যে মানুষ সুন্দরী দাঁড়িয়ে আছে, এখানে জল বরিশও দেখাচ্ছে। হ্যাঁ আমি ফোনে দেখেছিলাম। এখানটায় জল বরিশও দেখাচ্ছে। চলো তো বন্ধুরা এখন কিন্তু মেলা, দেখো আমরা পুরো মেলার ভেতরে আছি, আর এই সাইডটায় টোটালি কোনো কারেন্ট নেই। জল খাবে, জল খাবে, জল খাবে, জল জল। তো দেখো মামা এদিকে খাচ্ছে এগরোল, আর টোটাল মেলায় কোনো কারেন্ট নেই। বলো বলো, এই পাশটা আছে, এই পাশটা আছে, এই দিকটায় নেই। চলো এই সোজা চলো। যেহেতু প্রচুর দল আসছে, রাস্তায় তো যাওয়াই যাচ্ছে না, মন্দিরের ওইদিকে যাওয়া যাচ্ছে না, তো আমরা আর ওদিকে যাইনি, রিস্ক নিয়ে লাভ নেই। আমরা এখন মেলার ভিতরে রয়েছি, আর মেলার ভিতরটা একটু ফাঁকা ফাঁকা রয়েছে দেখতেই পাচ্ছ, তার জন্য এখান থেকে টুকটাক কিছু খাচ্ছি। আর এই যে আমরা এখন নিয়েছিলাম একটু পাটিসাপটা, তো আমি এটা অল্প একটু খেয়েছিলাম, আমার বরকে আমি পুরোটাই দিয়ে দিয়েছিলাম। আর এগরোল খেয়েছিলাম কারণ প্রচণ্ড খিদে পাচ্ছিল তার জন্য। তো চলো এই ঘুরছি, টুকটাক মজা করছি, বাবা মার সঙ্গেও দেখা হবে, তারপর বাবা মার সঙ্গেও একটু ঘুরবো, ঘুরে তারপরে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব। প্রচুর ভিড়, প্রচুর। তো এই দেখো মেলাতে নাগরদোলা বসেছে, তো যাই হোক আমি কিন্তু উঠিনি। আর প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, তাই আমরা আর মেলায় থাকিনি, ওই বাড়িটাতে চলে এসেছিলাম। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, রাতে ডাল, আলু ভাতে, সয়াবিন, পনির আলুর তরকারি। তো এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর আমরা এখান থেকে বাড়ি চলে যাব, মানে গোবরডাঙ্গার বাড়িতে চলে যাব। মা বাবা বলছিল যে আজকে রাত্রে এখানে থেকে যেতে, যেহেতু বিদ্যুৎ চমকাচ্ছিল আর বাইরে গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়েছিল একদম হালকা। তো আমরা বললাম যে না, আমরা এখানে থাকবো না, কারণ এখানে কিন্তু অনেক মানুষ, বাইরের মানুষজন আসছে যাচ্ছে, খাওয়া দাওয়া করছে, আর এখানে শুলে কিন্তু নিশ্চিন্তে ঘুমও হবে না আর শারীরিক কষ্ট হবে। তাই জন্য আমি আর আমার বর দুজনে এখান থেকে চলে গিয়েছিলাম। মা বাবাকেও বলেছিলাম, কিন্তু মা বাবা বললো না, ওরা যাবে না, ওরা থাকবে, কারণ ওরা পরের দিন সকালে আবার যাবে হচ্ছে ঠাকুরনগরে, ওখানে গিয়ে স্নান করবে। তাই জন্য ওরা আর আমাদের সঙ্গে আসেনি, অর্ক আর আমাদের সঙ্গে আসেনি, ওর দিদি আর দাদুর সঙ্গে এখানে থেকে গিয়েছিল। সবাই ভালো থেকো, টাটা।